জানো তো আমার না ভীষণ ইচ্ছা ছিল আমি আমার প্রত্যেকটা আইবুড়ো ভাত আমি আমার মায়ের শাড়ি পরে যাব। কিন্তু বেশিরভাগ নিমন্ত্রণই আমার রাত্রিবেলা ছিল। আর এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে ওঠার সাহস আমার হয়ে ওঠেনি। তাই এই সানডেতে আমার একটা ইনভাইট ছিল মামা আর মাসির কাছে আইবুড়ো ভাতের। সেখানেই আমি আমার মায়ের একটা শাড়ি বেশ সুন্দর করে পরেছিলাম যতটা পেরেছিলাম। আর সাথে খুব মিনিমাল একটু সাজগোজ করেছিলাম। খুবই বেশি সাজগোজ আমার কখনোই পছন্দ না। আমি খুব সিম্পল সাজতে পছন্দ করি। যাই হোক আমাকে জানিও আমার এই মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড কারণ পুরো খাট জুড়ে আমার শুধু শাড়ির ব্যাগে ভর্তি ছিল। আর এটা বিয়েবাড়িতে খুবই কমন একটা ব্যাপার, সো প্লিজ ইগনোর। দেন আমার রেডি হওয়ার টাইমে আমার দাদা এসে উপস্থিত। আর দাদা আসা মানেই আমাকে বিরক্ত করা। যাই হোক, এসেছিল বিরক্ত করতে, বাট ওকে দিয়ে একটু কাজও করিয়ে নিয়েছিলাম। তারপর আবার ওকে নিয়ে গেছিলাম ছাদে যে আমাকে কিছু ফটোস তুই তুলে দে। দেন আমার দাদা আমাকে অনেকগুলো ফটো তুলে দেওয়ার পর তারপর চলে গেছিলাম মামাবাড়িতে। জানো তো ছোট থেকে বড় হয়ে ওঠার মেমোরিজ এর মধ্যে এই মানুষগুলোর পার্ট আমার লাইফে অনেক আছে। হয়তো আমার নিজের মানুষগুলোও আমাকে এত ভালোবাসা দেয়নি যেটা এই মামা আর মাসি আমাকে দিয়েছে। ছোটবেলা থেকেই কত আহ্লাদ, কত আবদার মেটানো থেকে শুরু করে এখন বড়বেলার আইবুড়ো ভাত। আমার কাছে না মোমেন্টস গুলো ভীষণ ইমোশনাল ছিল। জাস্ট কোনো মতে নিজেকে কন্ট্রোল করেছিলাম। আর এই টাইমে না নিজের ইমোশনস গুলো কন্ট্রোল করা যে কি ভীষণ কঠিন সেটা এখন আমি বুঝতে পারছি। যাই হোক আমি খাওয়া-দাওয়া করে বাড়ি চলে আসি আর এসে দেখি আমাদের তত্ত্ব সাজানো শুরু হয়ে গেছে। আর এইভাবেই আমার দিনগুলো এখন কাটছে।